মহাশয় শ্রদ্ধেয় শিল্পী মাননীয় শ্রী বিকাশ দাস বাউল, তিনি সুন্দরভাবে কলিযুগে রাম নাম লেখন করে শিলা ভাসালেন এবং তৎসহ যে প্রশ্ন আমি করেছিলাম দান, সেই প্রশ্নের সুন্দর যথাযথ করেছেন সমাধান। তো এবার আমি একটা কথা, সব কথাই মন দিয়ে শ্রবণ করেছি, কিন্তু একটা কথা আমার শুনতে গিয়ে সেই কথার মধ্য দিয়ে একটা জিজ্ঞাসন আমার মনে হয়েছে, যে জানার এখন আমার কিছুটা হলেও বাকি আছে। তো সেই জিজ্ঞাসনটা একটু করে যাই এবার আবারও গুরুদেবের কাছে। তো আমার গুরু মহাশয় একটা কথা বলেছেন, যখন আমি বাঁশির সপ্ত সুরের কি কি গুণ আছে, নবম ছিদ্রের কি কি গুণ আছে জিজ্ঞাসা করেছিলাম, তিনি তার উত্তরে যে কথাগুলো বলেছেন, যে বর্ণনা বিশ্লেষণ তিনি দিয়েছেন, অতি অতুলনীয় বিশ্লেষণ। এ শোনবার ভাগ্য যে আমার হয়েছে, এটাই আমার পরম পাওয়া, বড় পাওয়া। তো যিনি একটা কথা বলেছেন আমার গুরু মহাশয়, যে আমার গোবিন্দের বাঁশির ষষ্ঠ সুরে তিনি জগতের মন হরণ করেছেন, ষষ্ঠ ছিদ্রের সুরে। আরও বলেছেন যে ষষ্ঠ ছিদ্রের সুরে তিনি গোপীদের মন হরণ করেছেন, জগতের মন হরণ করেছেন। ষষ্ঠ ছিদ্রের সুরে তিনি ষড়রিপু হরণ করেছেন। এই যে ষড়রিপু আমাদের প্রত্যেকের দেহে আছে, ছয়খানা রিপু। রিপু অর্থাৎ শত্রু, তাই না বাবা? ষড়রিপু কি? কাম, ক্রোধ, মোহ, মদ, মাৎসর্য। এই ষড়রিপুর বাস রয়েছে আমাদের এই দেহের মাঝে। তো এর মধ্যে আমার একটু জিজ্ঞাসা করে যাওয়ার আছে গুরুদেবের কাছে। তো বলবো, ও তারা কোথায় থাকে, কি নাম ধরে, ও তারা কোথায় থাকে, কি নাম ধরে, কোথায় তাদের ঘর বাড়ি, আমার এই দেহের মাঝে ছয়টা রিপু, আমার এই দেহের মাঝে ছয়টা রিপু, কাম, ক্রোধ, মোহ, মদ, মাৎসর্য। এই ষড়রিপু কোথায় থাকে, কি নাম ধরে, কোথায় তাদের ঘর বাড়ি, আমার জানের বাসনা রইল গুরুর কাছে। তো বলছেন গুরুদেবের কাছে, আমার এই দেহে ষড়রিপু, কাম, ক্রোধ, লোভ, মদ, মাহ, মাৎসর্য, এই যে ষড়রিপু, তারা কোথায় থাকে, কি নাম ধরে, আমার এই দেহে কোথায় তাদের ঘর বাড়ি, এই দেহের মাঝে ছয়টা রিপু, বলো গুরু পুরুষ কি নারী? পুরুষ না নারী? আর যদি পুরুষ হয় কজন পুরুষ, আর যদি নারী হয় তো কজন নারী? একটু শোনার বাসনা রইল।
রিপু বল গুরু পুরুষ কি নারী। পিতার 4 মায়ের 4 আর ঈশ্বর দিয়েছেন 10। 18 মোকাম নিয়ে আমার এই সুন্দর দেহখানা গঠিত হয়েছে। তো মায়ের 4 কি গোশ পোষ লোহ পশম, আর পিতার 5 হাড় রস মণি মগজ, আর ঈশ্বরের 10 5 জ্ঞানেন্দ্রিয় 5 কর্মেন্দ্রিয়। এই 18 অংশে 18 মোকামে আমার দেহ হয়েছে বশ। তো এই 18 মোকাম তত্ত্বের কথা এবার একটু চলে যাই। তো আমার এই দেহের মাঝে কি আছে, কোথায় আছে, কেন আছে, এই নিয়েই আমার কথা, অর্থাৎ আমার জিজ্ঞাসন। তো গুরুকে বলবো, স্বামী কেমন করে হয়। আমার এই দেহে আছে 14 ভুবন, আমার এই দেহে আছে 14 ভুবন, আবার কে বা তাহার প্রহরী। আমার এই দেহে 3টে রমণী আছে, সেই 3টে নারীর 14 স্বামী কেমন করে হয় আমার গুরুদেব বলবেন আজ এই বাউলের সভায়। আবার আমার এই দেহে 14খানা ভুবন আছে, সেই ভুবনের প্রহরী কারা, অর্থাৎ পাহারা দেয় কারা কারা। দেহের মাঝে 6টা রিপু পুরুষ কি নারী, বলো দেহের মাঝে 6টা রিপু পুরুষ কি নারী। দরজা 18 মোকাম, আর এরই মধ্যে কতটি আছে বলো নারী জাতির ধাম। আমার এই দেহে 8 কুঠুরি 9 দরজা আছে, 8টা কুঠুরির 9খানা দরজা। এই দুটো চোখ 2খানা, 2 কান 2খানা, 2 নাক 2খানা, আমার মুখ একটা, আর দুটো আছে চতুর্দল মূলাধারী, সে কথা কহা যায় না। তাই হচ্ছে 9 দরজা, 8 কুঠুরি 9 দরজা 18 মোকামের মধ্যে কয়জন নারী আর কয়জন পুরুষ, কয়টা নারী আর কয়টা পুরুষ আছে। এই 18 মোকাম তত্ত্বের কথা
জানবার একটু বাসনা রইল। আটপুরি নয় দরজা 18 মোকা, এরই মধ্যে কটি আছে বলো গুরু নারী জাতির ধাম। অর্থাৎ 18 অংশে, দেহের 18টা অংশে কোন কোন দেবতা অর্থাৎ নারী পুরুষ বিরাজ করে, এটা জানবার বাসনা রয়েছে গুরুর কাছে। 8 কুটুরি 9 দরজা 18 মোকাম, এরই মাঝে কটি আছে বলো গুরু নারী জাতির ধাম। দেহে আছে 24.5 খানা চন্দ্র, তো কোন চন্দ্রে আমার শ্রীহরি বসবাস করেন থাকেন, এটা আমার জানার বাসনা রইল। তো 24.5 চন্দ্রে কোন কোন দেব আছে, কোন কোন দেবতা আছে, আমার জানার বাসনা। আমি শুনবো, আপনারাও শুনবেন। কেমন? দেহের মাঝে 6টা রিপু পুরুষ কি নারী, বলো দেহের মাঝে 6টা রিপু পুরুষ কি নারী। প্রশ্ন, একে চন্দ্র একটি চাঁদ, দুয়ে পক্ষ, দুটো পক্ষ শুক্লা পক্ষ কৃষ্ণ পক্ষ, তিনে নেত্র হয়, তিনে নেত্র হয়, তিনে তিনটে নেত্র হয়, কিন্তু আমরা দেখতে পাই দুটো নেত্র, তাই না বাবা? এই একটা দুটো নেত্র, আর একটা নেত্র আছে আমার এই দ্বিদল পদ্মে তৃতীয় নয়ন রয়। এই তিনটে নয়ন শাস্ত্রে শুনতে পাই, তো তৃতীয় নয়ন কোন কর্ম করলে তবে এই জীবের তৃতীয় নয়ন প্রস্ফুটিত হয়? একটা নয়ন দুটো নয়ন সবাই দেখতে পাই, কোন কর্ম করলে এই জীবের তৃতীয় নয়ন প্রস্ফুটিত হয়? এটা আমার জানার বাসনা রইল। তিনটে নয়ন বলছে না, এবার বলছে কি, একে চন্দ্র দুইয়ে পক্ষ, তিনে নেত্র হয়, চতুর্বেদে কয়জন নারী বলো দয়াময়ী। চারি বেদ, আসতে চারি বেদ ঋক সাম যদু অথর্ব, এই চারটে বেদ আছে সনাতন ধর্মে।
চতুর্বেদে কয়জন নারী, আর যদি কোনো পুরুষ থেকে থাকে একটু জানার বাসনা রইল। এই সভা মাঝারে গুরুদেব করবেন বিশ্লেষণ, আমরা সবাই শুনবো দিয়া মন প্রাণ। তো কি বলছি, একে চন্দ্র দুয়ে মাথা, তিনে নেত্র হয়, চতুর্বেদে কয়জন নারী, ও গুরু বলো দয়াময়। আবার সুরের বলে অভিপ্রায়, খ্যাপা সুরের বলে, খ্যাপা মৌসুমী বলে অভিপ্রায়, জানতে বাসনা করি দেহের মাঝে ছয়টা রিপু পুরুষ কি নারী, আমার দেহের মাঝে ছয়টা রিপু পুরুষ কি নারী, তারা কোথায় থাকে কি নাম ধরে, ও তারা কোথায় থাকে, তারা কোথায় থাকে কি নাম ধরে, কোথায় তাদের ঘর বাড়ি, দেহের মাঝে ছয়টা রিপু পুরুষ কি নারী, বলো দেহের মাঝে ছয়টা রিপু পুরুষ কি নারী, দেহের মাঝে ছয়টা রিপু পুরুষ কি নারী, দেহের মাঝে ছয়টা রিপু, দেহের মাঝে ছয়টা রিপু, দেহের মাঝে ছয়টা রিপু, বলো গুরু পুরুষ কি আমার প্রাণে গোবিন্দ ষষ্ঠ শ্রদ্ধের সুর বেজে উঠলে রিপু দমন করে। তা আমাদের এই মানব দেহে 10টা পশু আছে আর 6 জন অসুর আছে। তা আমার দেহের মধ্যে আছে 10খানা পশু, আর মনের মধ্যে আছে 6খানা অসুর। তাই 6খানা অসুর কারা? কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাসুজ্য। এই 6খানা অসুর প্রতিটি মানবের মধ্যে আছে। তাই ষষ্ঠ সিদ্ধের সুর যেই বেজে ওঠে আর এই সুর যেই কর্ণে নেওয়া হয়, এই পশু দমন হয়। কেমন? আগেই বলেছি, গুরু ছাড়া যে গোবিন্দ ভজে সারো সে পাপী নরকেতে মজে। গুরু ছাড়া গোবিন্দ সাধন ভজন হবে না। গুরু যখন কর্ণমূলে মন্ত্র করবে দান, তার বাণী তার শুনলে তার পরামর্শ অবশ্যই হবে এই জীবের প্রভূত কল্যাণ। তাই এই আমরা হরে কৃষ্ণ 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 হরে হরে 16 নাম 32 অক্ষর করলে কি হয় মা? এই হরিনাম সাথে যায়। আমার অনেক বন্ধুরা হরে কৃষ্ণ করে ধুমধাম নাচানাচি শুরু করে দেয়। এই হরিনাম কি সাথে যায়? একটা গান আছে, আমার এই হরিনামে যাবে যেদিনের সাথে গো। হরিনাম কখনো সাথে যায়? আমি সারা জীবন মুখে হরিনাম করিনি, কৃষ্ণ নাম করিনি। আমি একজন নাস্তিক, আমি মরে গেলে আমার সাথে কেমন করে হরিনাম যেতে পারে মা? হরিনামে যায় না, হরিনামে হয় পরিণাম। হরিনামে পরিণাম হয়। কেমন? হরিনামে শ্রবণে করলে, হরিনাম এই মুখে উচ্চারণ করলে এই হরিনামে যে করে 10টা পশু 6টা অসুর সপক্ষে নয়। এই হরিনাম কৃষ্ণাম যখন গুরু কর্ণমূলে দেয়, 10টা পশু 6খানা অসুর সপক্ষে রয়। 10 এ 6 হলো 16। মন আমার হরি বল বলে
রাধা গোবিন্দ বলে বৃন্দাবনে চলো। হরি বল হরি বল। তাই এই হরিনাম কৃষ্ণাম করলে এই যে অসুর আর পশু সপক্ষে রয়, এছাড়া কিছু নয়, পরিণামটুকু যায়। আমি যে পরিণাম হবে সেই পরিণামটুকু সাথে যাবে। পরিণামটা কি? কর্মফল। একই পিতার চারজন ছেলে, একটা জজ, একটা ব্যারিস্টার, একটা চোর, একটা সোর, একই পিতার ঔরসে একই মায়ের গর্ভ থেকে জন্ম হয়েছে চারি ভাই। কেউ জজ, কেউ ব্যারিস্টার, কেউ চোর, কেউ সোর। কি করে হয়? এই কর্মফল অনুযায়ী, তাই না? একই বিধাতার সন্তান আমরা সবাই, কেউ 10 তলায়, কেউ 5 তলায়, কেউ আবার গাছতলায়, তাই না? তবে শোনো, ও গুরু জানাইলে জানতে পারে, ও গুরু জানাইলে জানতে পারে, ও মৌসুমী নইলে কি আর জানা যায়। এই দেহের খবর জানবি যদি এই বৈষ্ণবের সবাই। হরি বল হরি বল। দেহের খবর জানবি যদি বাউলের সবাই। দেহের খবর, দেহের খবর জানবি যদি বাউলের সবাই। আর নারীর দেহে নারীর মতো ওই পুরুষে পুরুষময়। দেহের মধ্যে 6খানা রিপু আছে, এরা নারী না পুরুষ? প্রশ্ন করেছে। শোনো শোনো, যে এর মাঝে 6খানি রিপু দেখি লিঙ্গ বাচক নয়, আর নারীর দেহে নারীর মতন পুরুষে পুরুষময়। পুরুষের দেহে যদি হয় কাম, নারী হয় কামিনী। পুরুষের যদি হয় ক্রোধ, নারী হয় ক্রোধিনী। পুরুষের যদি হয় লোভ, নারীর হয় লোভিনী। তাহলে নারীর দেহে নারীর মতন, পুরুষের দেহে পুরুষের মতন, এর কোনো লিঙ্গবাচক নেই। তখন হয় সে তাহার মতন, ওই তখন হয় সে তাহার মতন। ওই যখন দেহেতে উদিত হয়, এই দেহের খবর জানবি যদি বাউলের সবাই। এই দেহের খবর জানবি যদি বৈষ্ণবের সবাই। তারা কোথায় থাকে, কি নাম ধরে? নাম নই ষড়রিপুর নাম তো বললাম। এরা থাকে কোথায় বলেছে? দেহে 18 মোকাম, দেহের মধ্যে কোন জায়গায় বিরাজ করে এই রিপুগণ? প্রশ্ন করেছে। তাহলে ভালো করে শুনে নাও।
পুরুষের ডান চোখের ডান কোনায় ওই কামের বসত হয়, আর চতুর্দলের কচ্ছ মনে আছে ক্রোধ মহাশয়। জিহ্বার মাঝে লোভে গো, এই জিহ্বার মাঝে লোভে গো বসত হলো, আর আলোক জিহ্বায় মোহ বসত বলে যাই ভালো। তাহলে পুরুষের ডান চোখের ডান কোনায় থাকে কাম। কাম মানে কি ওমা? কাম মানে বাসনা, বাসনা কামনা বাসনা, তাই না? এটা পুরুষের ডান চোখের ডান কোনা থাকে, আর নারীদের থাকে বা চোখের বা কোনায়। আর ক্রোধ থাকে, ক্রোধ মানে কি? ক্রোধ মানে উত্তেজনা, উত্তেজনা অর্থাৎ রাগ। এই উত্তেজনাটা কোথায় হয়? এই চতুর্দল মূলাধারী কুণ্ডলিনী সবাকারী জীবাত্মাকে বন্দি করে হয়েছে অচেতন। গুরুতত্ত্ব মন্ত্র বীজে কুণ্ডলিনী জাগিবে নিজে, সর্বস্থান সর্বশিরে ক্রমে ক্রমে আরাহ, সর্বস্থানে লিঙ্গ দ্বারে চন্দ্র সাজে চন্দ্র চূড়ে, নাভি পদ্ম মণিপুরে রাধা কুণ্ড সুশাবন, হৃদ পদ্ম অনাহতে শ্যাম কুণ্ড পাবি দেখিতে, কণ্ঠ পদ্ম বিশু যাতে অগাচিত মন। তাই উত্তেজনাটা হয় চতুর্দল মূলাধারে। তাই পুরুষের ডান কোনায় দেখি কামের বসত হয়, আর চতুর্দলে তুচ্ছ মনে আছে ক্রোধ মহাশয়ে। আরে জিহ্বার মাঝে লোভ আছে, লোভ জিহ্বার মধ্যেখানে লোভ থাকে। লোভ মানে কি? লোভ মানে কি মা? ভোগ, ভোগ করা। ভোগ করাকে বলা হয় লোভ। আর মোহ মানে মায়া মমতা। এটা কোথায় থাকে? আলোক জিহ্বায়, আল জিহ্বায় থাকে মোহ। আর মদ আর মশ্চাচ্ছু, মদ আর মশ্চত্ব কণ্ঠ এই পক্ষে রয়। এই তত্ত্বের খবর জানবি যদি বাউলের সবাই, এই দেহের খবর জানবি যদি বাউলের সবাই। মদ মানে অহংকার, অহংকার এই কণ্ঠে থাকে। আর মৎসাহ্য হয় এই বুকে, অর্থাৎ হিংসা মানে অন্যের উন্নতি ভালো লাগে না, সহ্য করতে পারে না, অপরের ভালো সহ্য হয় না, এই হিংসায় বুকে থাকে। এবার কি বলেছে বাবা? 8 কুটুরি 9 দরজায় 18 মোকাম, এই 18 মোকাম দেহ তথ্য যে জনা জানে, নরলোক তুচ্ছ তারে দেবতারাও মানে। এই 18 মোকামের তথ্য যে জনা জানে, নরলোক তুচ্ছ দেবতারাও মানে। আপনি আমি জানি না বলে আমরা অন্ধকারে পড়ে আছি, আমরা অন্ধকারের জীব। 18 মোকামের তত্ত্ব সাধন করা অত সহজ নয়। তবে গুরুর কাছে শাস্ত্রে যেটুকু পেয়েছি,
চেষ্টা করব আপনাদের কাছে পরিবেশন করবার জন্য। এই 18 মোকামে আছে 3 জন নারী বলছি, দেখি। রিরা, পিঙ্গলা, সুষমা, এই 3 জন নারী হয়। এই 3টে নারীর 14 স্বামী, 14 ভুবন পায়। এই 3টে নারীর 14 স্বামী কারা? এই 3 জন নারীর 14 স্বামী হচ্ছে 14 ভুবন। দেহের মাঝে আছে, নাভির নিচে আছে সপ্ত পাতাল, নাভির ওপরে আছে সপ্ত স্বর্গ, এই 14 ভুবন। ইরা, পিঙ্গলা, সুষমা। আমাদের দেহের মধ্যে আছে 72,000 নারী। এই 72,000 নারীর মধ্যে প্রধান 14 নারী, আর এই 14 নারীর মধ্যে সর্বশ্রেষ্ঠ আছে 3 নারী, ইরা, পিঙ্গলা আর সুষমা। তাই এই নাভির থেকে নাসিকাতে পবন বায়ু 21,618 বার যাওয়া আসা করে এই দেহের ভিতরে। আর তার বেগে মস্তকে ধরলে মানুষ, এই মানুষের বীর্য খসে পড়ে। এই নাভির থেকে নারী নাসিকাতে 21,618 বার পবন বায়ু যাওয়া আসা করে। তাহলেই বলছে দেহে আছে 14 ভুবন, কে হা তার প্রহরী, কে বা তার প্রহরী? প্রহরীটা কি? বাতাস, পবনদেব। এই দেহের 14 ভুবনের প্রহরী হচ্ছে বাতাস। এই যে দেহটা আমার, এটা কি আমার? আমাদের দেহ। এই আপনি যেখানে বসে আছেন, ও দেহটা আপনার। আমরা অনেকে বলে থাকি ছেলে আমার, মেয়ে আমার, বাড়ি আমার, গাড়ি আমার, পিতা আমার, মাতা আমার, গুরু আমার। আমার দেহটা আমার। এ কি আমার? ওমা, যদি আমার কথা আমার হতো এই দেহটা, তাহলে আমার দেহ আমার কথা শুনতো। আমার দেহ আমার কথা শোনে? কথা শোনে না তো। আমি চাইবো আমার দাঁতের যন্ত্রণা হোক, আমি চাইবো আমার পায়ের যন্ত্রণা হোক? আমি কখনো চাইবো না। তাহলে আমার কথা আমার দেহ শোনে না বাবা। এই যে মানব তরি দেখছেন, আমার কথা শোনে না। আমি কে? আমি কিছুই না। তাহলে দেহটা আমার না। তাই বাউল বলছে, এই দেহকে বাঁচাই মরাই, এই দেহকে বাঁচাই মারাই। ওই পবন দেব, ওই বাতাস তার প্রহরী হয়, বাতাস তার প্রহরী হয়। এই তত্ত্ব শুনবে যদি বাহুলের সবাই, এর খবর জানবি যদি বাহুলের সবাই। এক কুটুরি নয় দরজা 18 মোকাম, আর এর মধ্যে কয় জায়গা আছে নারীর জাতির ধাম? প্রশ্ন করেছি, এই 18 মোকামের কয় জায়গায় নারীর জাতির ধাম আছে, আর কয় জায়গা পুরুষ জাতির ধাম আছে? কয় জায়গায় পুরুষ? এই 18 মোকামে 14টা আছে পুরুষ, আর 4টে আছে নারী জাতির ধাম।
সংক্ষেপে একটু বলে যাবো নাকি, বলবো? তাহলে শুনুন, 18 মোকামের কথা বাউলেরা সাধারণত বাউল করে, কিন্তু 18 মোকামের কথা বলা যায় না। 18 মোকামে কোন জায়গায় যেমন আমার গোমাতা, আমরা বলি আমাদের গোমাতা 33 কোটি দেবতা, তাই না? বলি তো 33 কোটি দেবতা বিরাজ করেন আমার গোমাতার শরীরে। এখানে কিন্তু সংখ্যা অর্থ দিয়ে বলছে না বাবা, এটা 33 প্রকারের দেব দেবী বসবাস করেন গোমাতার শরীরে। 33 প্রকারকে বলা হয় কোটি। এটা কোটি সংখ্যা বলছে না, অর্থ বলছে না। তাই আমাদের দেহে 14 জায়গায় আছে পুরুষ আর 4 জায়গায় আছে নারী। তাহলে বলি, এই চূড়ার মধ্যে চূড়ামণি, ব্রহ্মপাঠে স্থিতি তিনি, চূড়ার মধ্যে আছে চূড়ামণি, ব্রহ্মপাঠে স্থিতি তিনি, রসের খনি নসের নিগমন, মহাবিষ্ণু পাটমা ঝাড়ে আসন করে বসে আছে, বিষ্ণু দেহে রসের আলম্বন, আই চোখেতে রয় কালাচাঁদ, পাতিয়াছে প্রেমের ফাঁদ, ধ্যানে সদাই রয়েছে মগন, নিত্যানন্দ নিত্য তত্ত্ব, এই নাসিকাতে আছে বত্ত, মধুর গন্ধ মত্ত সর্বক্ষণ, মুখেতে ভদ্রারক্ষবশী, 80 যোগানে 80, 16 নাম 32 যোজন, কর্ণেতে চৈতন্য আসন, শব্দ ব্রহ্মা করে গ্রহণ, জীবকে চেতন করেন সর্বক্ষণ, নারদ মুনি রয় জিহ্বাতে, হরি নামের বিনা হাতে, সত্য সঙ্গীত করে আলাপন, নারদ মুনি বিনা হাতে ভ্রমণ করে এ জগতে, সত্য ধর্ম করে বিতারণ, সরস্বতী আল জিহ্বায়, জিহ্বার নির্মদেশে কারা গঙ্গায় জল আসে, বাসে তাতে যত জীবিগণ, আর সরস্বতী আল জিহ্বায় আল্লাহ তিনি তত্ত্বে সদাই, করিতেছে বাক্যের রচন, সিদাম তার বামেতে, কানাইয়ের বাস হয়ে কণ্ঠে, করি বাসি হাতে করিছে গীত বাদন, বাহুতে রয়ে বলরাম, কানাইয়ের শক্তিদান, করিতেছে তাই অনুক্ষণ, হস্তের মধ্যে শ্রী গোবিন্দ, দান সাজিছে কি আনন্দ, সপ্তদ্বীপে জগন্নাথ বৈষ্ণব, ব্রহ্মা বসে নাভিমূলে, কত লীলা খেলে রসিক হলে, সৃষ্টি ভঙ্গ দেন, মহাদেব বসে লিঙ্গে, কাম কেলিরন্দে, চন্দ্রকোলায় করিছে সুষম অনুষ্ঠান, গুচ্ছেতে নাড়ুয়া গোপাল, কামিনীর মনে রসাল, রসে ভাসি যত জীবিগণ, হাঁটুতে শক্তির স্থিতি, পায়েতে বসুমতি, শক্তি সাধনায় অধর, গোসাই জটাধরের বচন, 18 মোকামের যে করবে তত্ত্ব সাধন, দেহ প্রেমে সিদ্ধ হবে ভজন, নরলোক ছেড়ে সেই মানুষ অনাসে যাবে দেবালোক গমন। তাই এই 18 মোকামে তত্ত্ব যে জোনা জানে, নরলোক তুচ্ছ আমার দেবতারাও মানে। তাহলে এই 14 জায়গায় আছে পুরুষ আর 4 জায়গায় আছে নারী। সেটা কই?
চরণে বসুমতী, ওই চরণেতে বসুমতী, হাঁটুতে শক্তির স্থিতি। আর জিব্বায় আছে মা গঙ্গা, আর এই আলোক জিব্বায় সরস্বতী। এই সরস্বতী, গঙ্গা, শক্তি, স্থিতি আর বসুমতী, এই চারটি হচ্ছে নারী জাতির ধাম। বোঝা গেল? এই 818 মোকামের তত্ত্ব। কোনো বাউল করবে না দাদা, কোনো বাউল বলবে না। আপনারা নিয়ে আসবেন আমার মতো বাউলদের 18 মোকামের তত্ত্বের খবর বলবে না। আমি বলে গেলাম, তাহলে আপনাদের এখানে এসেছি তো, রাধে রাধে। তাই চারি জায়গায় আছে নারী জাতির ধাম। এই 18 মোকামের ভেতর, এই 18 মোকামের ভেতর, চার জায়গায় আছে নারী জাতির ধাম। এই তত্ত্বের খবর জানতে হবে বাউলের সবাই, এই তত্ত্ব খবর জানতে হবে বাউলের সবাই। এবার আছে দেহের মধ্যে নাকি 24.5 চন্দ্র। এই দেহের মধ্যে 24.5টা চন্দ্র আছে। তা কোন চন্দ্রের নাকি শ্রীহরি বসবাস করেন, আমার বিষ্ণু ভগবান বসবাস করেন কোন চন্দ্রে? এই 24.5টা চন্দ্রের মধ্যে। শোনো শোনো, এই হাতে 10, পায়ে 10, এই হাতে 10, পায়ে 10, হইল 20। দুই স্তনে 2 চন্দ্র, হইল 22। জোড়া ভুরুদয়ে 2 চন্দ্র, হইল 24। আর মস্তকেতে অর্ধ চন্দ্র, এই মস্তকেতে অর্ধ চন্দ্র। সে তাই মহাবিষ্ণুর হয় ঠাই, মহাবিষ্ণুর বসত হয়। এই তত্ত্বের খবর জানবা যদি বাউলের সবাই, এই তত্ত্বের খবর জানবি যদি বৈষ্ণবের সবাই। এবার বলে একে চন্দ্র, 2 পক্ষ, 3 নেত্র হয়। কোন কর্ম করিলে এই নেত্র পুষ্পঠিত হয়? কোন কর্ম করলে? তাহলে শোনো, কোন কর্ম করলে পুষ্পঠিত হয়? বিধাতা তো সব কিছু দিয়েছে তোমার, তাই না? আমা আমাদের বিধাতা সব কিছু দিয়ে পাঠিয়েছেন। সুন্দর চরণ দিয়েছেন চলার জন্য, হস্ত দিয়েছেন কর্ম করবার জন্য, মুখ দিয়েছেন কথা বলার জন্য, আবার খাবার জন্য, কর্ণ দিয়েছে শোনার জন্য, নয়ন দিয়েছে দেখার জন্য। তো এই নয়নে ভগবানকে দেখা যায় মা? দেখা যায় না। এই নয়নে ভগবানকে দেখা যায় না। আর যদি কেউ দেখে থাকে সে কারোর সাথে প্রকাশ করতে পারে না, ক্ষমতা নেই প্রকাশ করার। তবে দেখা যায় কোন নয়নে? আমাদের দ্বিদল পদ্মে আছে 3য় নয়ন। এই নয়নের দৃষ্টি পেতে গেলে গুরু সঙ্গ করতে হবে ধরাতলে। আগেই বলেছি, গুরুর যদি কৃপা হয় দ্বিদল পদ্মে 3য় নয়নের দৃষ্টি ফিরে পায়। তাই দ্বিদল পদ্মে 3য় নয়ন আমি জানালাম তোমায়। আর চাম
চক্ষু আর জ্ঞান চক্ষু এই একই জিনিস নয়। গোসাই সুরেন্দ্র দাসের এই অভিপ্রায়